আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আর এই এতগুলো বেলুন ফুলানো দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন এটা কিসের ব্লগ। এটা হচ্ছে একটা বার্থডে ব্লগ। আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। তো আজকে না, আমার ছেলের জন্মদিন হচ্ছে কালকে। তো আজকে আমরা সবাই রুম ডেকোরেশন করতেছি, কারণ কালকে হয়তো ব্যস্ত থাকবো, করতে পারবো না। তাই আজকে সাজানোর কাজগুলো কমপ্লিট করে নিতেছি। কালকে আবার রান্নাবান্না, গেস্ট আসা এইসব নিয়ে হয়তো সাজানোটা অত হয়তো সুন্দর হবে না। তাই আজকে আমি সাজাই নিতেছি। তো এখানে সাজানোর জন্য কাজ করতেছি আমি, আমার মেয়ে, আমার হচ্ছে ভাগিনা, তারপর হচ্ছে আমার হাজব্যান্ড। আমরা সবাই মিলে রুম ডেকোরেশন করতেছি। ওরা সব কিছু রেডি করে দিতেছে। পরে আমি যেখানে যেখানে কোনটা কোথায় ইউজ করব সেটা বলে দিতেছি ওদের। ওরা সেখানে সেখানে সেটা সুন্দর করে দিয়ে দিয়ে সাজিয়ে দিতেছে, আমাকে হেল্প করতেছে। তো আপনারা সবাই আমার রুমটা ডেকোরেশন করার পর দেখে বলবেন কেমন হয়েছে। এই যে এখানে আরও অনেকগুলো বেলুন যেগুলো ফুলাইতেছে। 2 রকমের বেলুন আনছি, তো এগুলো ফুলানো হয়েছে। এই যে এখানে আমি কেক বানাইতেছি। আমার ছেলের জন্মদিনের কেকটা আমি বাসায় বানাইছি। আমি পারি টুকিটাকি কেক বানাইতে ইউটিউব দেখা। তো এটার জন্য আমি বাসাতেই কেকটা রেডি করছি। এটা ফুল ভিডিও আমি দেই নাই। এই যে আজকে বার্থডের দিন, আমার বাসায় কম বেশি সব গেস্ট চলে আসছে। সবাই সবার মতো বসে আছে। আমার রুম ডেকোরেশনটা কালকে দেখানো হয় নাই, আজকে দেখাচ্ছি। অবশ্যই দেখে আপনারা বলবেন যে রুম ডেকোরেশনটা করার কেমন হয়েছে। তো অল্প বেলুন থাকার জন্য আমি উপরের ছাদটাতে পুরো বেলুন দিয়ে দিতে পারি নাই, এতটুকুই দিছি। এতটুকুই হয়েছে। পুরা ছাদটাতে আমি বেলুন দিয়ে দিতে পারি নাই। এই হচ্ছে আমার রুম ডেকোরেশন করা। আমার মেয়ে বসে আছে। আর হচ্ছে এই যে আমার কেক, এই কেকগুলো আমি বাসায় বানাইছি। এই 3টা কেক আমার ছেলের জন্য তৈরি করছি। আমি কোনো কিছু থেকে কেক বানানো শিখি নাই, আমি জাস্ট ইউটিউব দেখে দেখে রেডি করছি। এই আমার আপুর মেয়ে ওরা দাঁড়ায় আছে এখানে। এই যে এখানে রান্না বান্না সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এখন একটু নাচ গান করা হবে। তো আমার মেয়ে আর হচ্ছে আমার আপুর মেয়ে একটু ডান্স করবে। তো ওরা প্রিপারেশন নিতেছে কি গানে কিভাবে নাচবে সেটা। ওরা দুজন একসাথেই নাচবে। জাপান নাচ। নাচ গানের পর্ব শেষ। তো এখন কেক কাটার সময় চলে আসছে। সবাই কেক কাটবে, তাই সবাই একসাথে হয়েছে। সবার নাচ দেখাইতে পারি না, কারণ সবাই তো টিভির সামনে বা সবার সামনে নাচতে পছন্দ করে না। তো এখন সবাই মিলে কেকটা কাটতেছে। আমরাও আছি, আমরা সবাই পিছনে দাঁড়িয়ে আছি। তো এখন এই কেক কাটার সময় যেটা হাতে নিয়ে এটা ফুটাতে হয়, তো এটা কীভাবে ফুটাতে হয় সেটা বুঝে নেই দেখে এটা কেক কাটার পরে ফুটানো হয়েছে।
তো সবাই মিলে আনন্দ করলাম আমরা। কেক কাটা শেষ, এটা যে কেক খাওয়াই দিতেছে সে হচ্ছে আমার আন্টি। তো উনি ফার্স্টে সবাইকে কেক খাওয়াই দিছে। ফার্স্টে আপনাদের 3টা কেক দেখাইছিলাম, কিন্তু আমার ছেলে কেক কাটার জন্য এত পাগল হয়ে গেছে যে একটা কেক আগে আমরা কাইটে ফেলছি, আর যে বাকি 2টা কেক ছিল ওই 2টা এখন কাটা হয়েছে, তারপর সবাইকে দেওয়া হয়েছে। কেক খাওয়া শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব। এখানে ওরা খাবার খাইতেছে, তো আমার ফার্স্টে ভিডিও করার কথা মন ছিল না, তাই তখন আর ভিডিও করি নাই। পরে যখন ওদের খাওয়া প্রায় শেষ তখন হঠাৎ মনে পড়লো, তো ভাবলাম যে একটু খাওয়ার ভিডিওটাও দেই। এখানে ওরা খাইতেছে, আর ঘরের মধ্যেও আছে, আম্মু আছে, তারপর হচ্ছে এটা আমার ননদ, এটা আমার একটা আপু, এটা হচ্ছে আমার বোনের ছেলের বউ, মানে আমাদের ছেলের বউ। আর তারপরে শেষে আমি আর আমার আপু বসছি খাইতে। এখানে আমি আর আপু দুজনে মিলে খাইতেছিলাম, আর আপুর মেয়ে ভিডিও করতেছিল। তো ও বলতেছিল আন্টি তাকাও, তো তখন আমার হাড্ডি ছিল, মাংস ছিল না, ওটা কামড় দিয়ে আমি সবাইকে দেখাইতেছিলাম যে আমি খাইতেছি। তো আপু আর খাইতে পারতেছিল না, ওনার খাবার বেশি হয়ে গেছে। তো আমি আবার বলতেছিলাম খাবার অপচয় করা ভালো না, পুরোটা খাও। তো আমিও আমার পুরো খাবার শেষ করতেছি, এটা বলতেছিলাম আপুকে। দুইজন মিলে খাইতেছিলাম। তো আপুর মেয়ে আবার বলতেছিল তোমাদের পাশেই বেসিন আছে, তোমরা খেয়ে সাথে সাথে হাত ধুয়ে ফেলবা, তোমাদের দূরে যেতে হবে না। তো আমি আবার বলতেছিলাম হ্যাঁ, এটা সুবিধার জন্য আমরা এখানে বসছি। টেবিলটা আমরা সরাই ফেলছি, কারণ ওখানে আমরা নাচানাচি লাফালাফি করছি, তো তাই টেবিলটা সরাই এক সাইডে দিছি। এখন আমরা সবাই মিলে হই হই রই রই নাচানাচি, যেটাকে বলে যে এমনি দুষ্টুমি, যেটা সেটা করছি সবাই মিলে, একটু আনন্দ করছি, হাসাহাসি করছি। এগুলো তো হয়ই জন্মদিনে, কারণ আমরাই তো, আর তো কেউ না। তো আমরা সবাই মিলে করলাম আনন্দ। অনুষ্ঠানটা আমাদের শেষ হয়ে গেছে। তো নাচানাচির পর্ব করতেছিলাম। আমরা কিন্তু নাচতে পারি না, বিশেষ করে আমি পারি না। তো নাচানাচির পর্বর মধ্যে একটা মেহমান চলে আসে, গেস্ট চলে আসে। তো তারপরে সব বন্ধ করে সবাইকে খাইয়ে দাইয়ে, তো অনেক কাজ ছিল বাকি, ভিডিও আর করা হয় নাই। তো এই যে সকালবেলা দেখেন আমার ছেলে খুবই টায়ার্ড, সে তো কালকে অনেক দৌড়াদৌড়ি করছে, এই যে ঘুমাইতেছে, ঘুম থেকে উঠতে চাইতেছে না। সকাল 9টা বেজে গেছে, তো আমি ওরে বারবার ডাকতেছি আর ও এদিক ফিরতেছে। তো প্রতিদিন সকালবেলা ওই ঘুম থেকে উঠে বলে যে আম্মু দেখো, জানালা দিয়ে তো একটু মানে সকাল হয়েছে ওটা দেখা যায়, পর্দা দেওয়া, তো ওখান দিয়ে আবার একটু আলো আসে। তো বলে দেখো আম্মু সকাল হয়েছে, এখন ঘুম শেষ, চলো আমরা উঠেই, ব্রাশ করতে হবে। তো আজকে আমি ওরে ডাকতেছি, ওর খবর নাই। ওরে এতভাবে নাড়তেছি করতেছি, ও এদিক ফিরতেছে ওদিক ফিরতেছে, কিন্তু ওর মানে ঘুম ভাঙতেছে না, চোখে ঘুম, আবার আমার কথাও শুনতেছে, আমি যে ডাকতেছি বলতেছি উঠতে, তো সেটাও শুনতেছে। আবার একটু আস্তে করে চোখ খোলে, আবার চোখ বুজে, আবার একটু হাসে, এগুলো করতেছিল। আপনাদের আমাদের জন্মদিনের প্রোগ্রামটা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন আমাদের সবার। সবাইকে নতুন আর একটা ভিডিও বা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।